আসসালামু আলাইকুম। এখন 2টা বাজে। নতুন আইটি ব্লগ। এখানে আলুর চপ ভাজা হচ্ছে আর ভেজে তোলা হয়েছে এখানে। তো এই যে ভেজে ভেজে রাখছে। আর পাশের চুলায় দেখি, পাশের চুলায় এই যে পেঁয়াজগুলো ভাজা হইতেছে আর আলুর চপ তো ভাজা হচ্ছে। এখন এগুলো তুলে নেওয়া হয়েছে। এই যে পেঁয়াজু, এই যে আলুর চপ তুলে নেওয়া হয়েছে। আর এখানে আরও কিছু আছে আলুর চপ, এগুলো ভাজবে। আজকে আমাদের বাসায় টুকিটাকি আয়োজন হচ্ছে। বাপ্পি, মুক্তা, জনি, ইভা, আপনাদের ফ্রেন্ড, তো ওরা আসবে। তো সবাই আমরা একসাথে আজকে ইফতার করবো, তাই ইফতারের কিছু আইটেম রেডি করা হচ্ছে। এই যে পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, তারপর হচ্ছে বেগুনি বানাবো। আর শরবত বানাই ফেলছি আমি, তরমুজের শরবত বানাইছি আর লেবুর শরবত টুকমা দিয়ে। তো এটা রাখি। আর এখানে বেসন গুলিয়ে নিয়েছি, কালার নেই, কালার দিইনি। সাথে আমি বেগুন 2টা কেটে নিচ্ছি। হ্যাঁ, উঠাই ফেলেন। তো বেগুনি ভাজবো, ওগুলো ভাজা হলে পেঁয়াজগুলো হয়ে গেছে, উঠাইতেছে। আর একটু ভাজা হইতো এটা, এগুলো আর একটু হইব তো। হ্যাঁ, আর এখানে অনেক বড় সাইজের 3টা মুরগি ভিজানো হয়েছে। চিকেন বিরিয়ানি করা হবে ইফতারের পর খাওয়ার জন্য। মুরগিটা বড় আছে, ওরে বাবা, এই 3টা মুরগি। তো এই তো, যাই হোক, আমাদের আজকে ইফতার হচ্ছে যে হাবিজাবি ভাজা পোড়া, শরবত আর হচ্ছে চিকেন বিরিয়ানি। তো শেয়ার করবো ওরা আসলে। তো বাপ্পি, জনি, ওরা সবাই আসবে। আসলে আমরা আবার চলে আসবো। আর এর মধ্যে টুকিটাকি মুড়ি মাখানোর জন্য ছোলা, পেঁয়াজু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে আলুর চপ বানানো হয়েছে, রেডি করলাম। ছোলা বটও বানানো হয়ে গেছে, পেঁয়াজও বানানো হয়েছে। আর এখানে মাখানোর জন্য রেডি করা হইতেছে। এইটা নিচেও দিব, উপরে দিব ইফতার আজকে। তো টুকিটাকি রেডি করা হইতেছে, আরও কিছু রান্নাঘরে আছে। যাই হোক, ইফতারিগুলো রেডি করি, তারপর শেয়ার করবো কী কী করলাম। তো যেহেতু সবাইকে একটু আজকে ইফতার দিচ্ছি, আমি ছোলা বোটগুলো নিয়ে নিচ্ছি। বেশ, আমি একটু র্যাপিং করেছি। তো ঘরের জন্য এগুলো রাখা হয়েছে আর এগুলো দেওয়া হবে। ফ্রুটস আলাদা দেওয়া হবে, আর বিরিয়ানি করা হচ্ছে, বিরিয়ানি আলাদা দেওয়া হবে। তো যেগুলো আমরা বাইরে দিচ্ছি সেগুলো একটু এই সাইডে রেখে দিই। এই তো, এটা হচ্ছে রেজা ভাই এবং মতি ভাইয়ের। তো এই 3টা নিয়ে নিয়ে যাবে। ফ্রুটস ট্রুটস দেওয়া হবে, তাই এইভাবে রাখা হয়েছে। ব্যাস, এগুলো দেওয়া হচ্ছে। আর এখানে আমি একটু সালাদ নিয়েছি। মুক্তার পছন্দ, মানে বাপ্পির ওয়াইফ, তাই জাস্ট একটু সালাদ রেডি করছি, যদি লাগে ও নিয়ে নিবে আর কি। তো চিকেনটা মা কষাইতেছে বিরিয়ানি করার জন্য। যেহেতু বড় মুরগি টাইম নিচ্ছে, যার কারণে মা পোলাও বসাতে গিয়েও চুলা বন্ধ রাখছে। এই হাঁড়িতে আজকে বিরিয়ানি করবে। আর এখানে বড় 3টা মুরগি নেওয়া হচ্ছে, কষাইতেছে। আর এখানে হচ্ছে মরিচের ভর্তা, রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে ভর্তা করতেছি। বিরিয়ানি দিয়ে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এই চামচ দিয়ে দেন, হাত দিয়ে তো চলবে, হাত। তো ইফতার রেডি। এখানে আমি রেডি করছি, ফ্রুটস নিচ্ছি, আর এটা বিরিয়ানি। আর মাখানোর জন্য কিনে আনা হচ্ছে জিলাপি। আর এই তো, এগুলো এখন ঢালবো। তরমুজ নিয়ে আসছে, তরমুজ কাটলো, এই ফল এখানে।
আর এখানে আমি শরবত কয়েক রকমের করছি, 3 রকমের করছি। এটা হচ্ছে লেবু শরবত উতমা দিয়ে, আর এটা হচ্ছে শরবতে মহাব্বত, মানে এটা হচ্ছে অনেকটা তরমুজ দিয়ে, আর এখানেও কিছু আছে হাঁড়িতে। এখানে হচ্ছে ট্যাং বানাইছি, তো এইভাবে শরবত বানাই নিচ্ছি হাঁড়ি মারি সব একসাথে করে। তো এটা ঢালা হবে জগের মধ্যে। বিরিয়ানিও হয়ে গেছে, বিরিয়ানি উপরতলা নিচতলা দেওয়া হয়েছে। যাই হোক, ইফতারের সব আইটেম রেডি হয়েছে, ফ্রেন্ড সার্কেল সবাই চলে এসেছে। ফার্স্টের দিকে সবাই একটু গল্প করছিল, কারণ ইফতারের টাইম রয়েছে 1/2 hour। তো সবাই সবার মতো গল্প আড্ডা করে নিচ্ছিলাম ড্রয়িং রুমে, কেউ বেডরুমে। এভাবে করে যাচ্ছিল আজকের দিনটি। ব্যাস এভাবে করে আমরা সবাই ইফতার করে নিয়েছিলাম যার যার মতো করে। তো এতটাই তাড়াহুড়া ছিল বা এত মানুষ ছিলাম আমরা যে ওইটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, ইফতার যে আইটেম করেছিলাম সেগুলো তো ছিলই, ওরা আবার অনেক মিষ্টি দই নিয়ে এসেছে। তো সব কিছু খাওয়া হয়েছে আজকের ইফতারে। খাওয়া দাওয়া শেষ, আজকে আমরা বেরিয়ে পড়ব। এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি। ব্যাস এখন যাচ্ছি আমরা ধানমন্ডিতে। আমরা যেহেতু বসুন্ধরায় আছি, ধানমন্ডি যাচ্ছি। আমরা আজকে ফুচকা খাবো। অ্যাকচুয়ালি ধানমন্ডিতে একটা মামা আছেন, ওনার ফুচকা অনেক পছন্দ, চটপটিও খুব মজা হয়। ওই চিন্তা করে আমরা সবাই ইফতার করে বিরিয়ানি খাওয়ার পরপরই বেরিয়ে পড়লাম যে চটপটি অথবা ফুচকা যাই পাই খেয়ে নিব। বাট ধানমন্ডি এসে দেখি সব কিছু আজকে বন্ধ। অলমোস্ট 11টা বেজে গিয়েছে। তো কি আর করা, সামনের দিকে আগাতে আগাতে দেখলাম আমাদের কিছু শপিংয়ের টুকিটাকি বাকি। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করছি, আদনানের জিনিসপত্র, মানে কয়েক সেট। ও এখন কাবলি নিবে, তো কাবলির জন্য কাপড় কেনা হচ্ছে। যেহেতু সামনে ঈদ, স্বাভাবিক নিতেই হয়। আর আদনানের একটা অভ্যাস যে যখনই কিছু নেয় একসাথে 10-15টা করেই নেয়। তো ওভাবে করে ও এক একটা কালার পছন্দ করে দিচ্ছে আর নিয়ে নিচ্ছে। যেহেতু ফুচকা ধানমন্ডিতেই, মানে নিউ মার্কেটের কাছেই, তো ওখান থেকে আসতে আমাদের টাইম লাগেনি। আর আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে এরকম টুকিটাকি কেনা হবে। হঠাৎ করে মনে হলো যে আজকে যেহেতু দোকান সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে আর লোকজনও কম, তো চলো আমরা একটু ঘুরে আসি। ওইভাবে ঘুরে আসা আমি কিছুই নিতে পারিনি, যেহেতু অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো আদনানের কিছু কাবলি এবং পাঞ্জাবি কাপড় নিয়ে নিয়েছে। তারপর আমাদের মনে হলো কিছু খাবো, ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলো, ফ্রেশ জুস। তো চলে আসলাম আমরা জুস কর্নারে। এখানকার জুস এত মজা, দেখতেই পাচ্ছেন, শাহি জুস কর্নার। রিজনেবল প্রাইসে একদম আপনাকে ফ্রেশ জুস চলে আসছে। ম্যাঙ্গো নিয়ে আসছে তোমার জন্য। আমার জাম জলপাই কদবেল কে খাবে? তোমার কাঁচা আম শেষ আজকে। জলপাই আছে আর কদবেল আছে। আমার জাম কই? জাম নাই। জাম এই যে এখানে ওটা কদবেল, এটা হচ্ছে জলপাই। সবাই ট্রাই করো আগে। ব্যাস জুস খাওয়া শেষ। আমরা এখন মনে করলাম যে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, অলরেডি 2টার মতো বাজে, তো একটা কাজ করা যায়, আমরা পুরান ঢাকা চলে যাই। তো ওই চিন্তা করে আমরা পুরান ঢাকা চলে যাচ্ছি, কারণ সব দোকান টোকান এখানকার বন্ধ হয়ে গেছে। আর ইদানিং তাড়াতাড়ি কেন জানি দোকান টোকান সব বন্ধ হয়ে যায়, করোনার পর একটু চেঞ্জ হয়ে এসেছে। যাই হোক, আমরা এখন হাজির বিরিয়ানি খেতে চলে এসেছি ওল্ড টাউনে। তো
তো এখানে হাজির বিরিয়ানি নেওয়ার জন্য আদনান এবং জনি নেমে পড়েছে, কারণ এখানে গাড়ি রাখার জায়গা নেই, চলন্ত গাড়ির অবস্থা নিতে হয়। তো আমরা সবাই আগাচ্ছিলাম, আদনান আর জনি মিলে আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি, অথবা এখানে যে যেটা খাই আমরা, যেমন হাজির বিরিয়ানি নিয়েছি, আবার কেউ চিকেন বিরিয়ানিও খেতে চেয়েছে, তো ওভাবে করে বিরিয়ানি নিয়ে নিয়েছি। সামনে কিন্তু বিউটি লাচ্ছি ছিল, যেটা খুবই ফেমাস, বাট আমরা নামতে পারিনি, এতটাই ভিড় ছিল যার কারণে আর নিতে পারিনি। যাই হোক, সব কিছু নেওয়া শেষ, এবার আমরা বাপ্পিতে বাসায় চলে যাচ্ছি। ব্যাস, ওদের বাসায় আমরা চলে এসেছি। যেহেতু সেহারি খাবো, স্বাভাবিক ওদের বাসায় এসেছি, এবং যা যা কেনা হয়েছে হাজির বিরিয়ানি থেকে সবগুলো নামানো হয়েছে। তো আজকের ইফতার আমি তেমন কিছু খেতে পারিনি, যেহেতু সবাইকে দিয়ে সার্ভ করছিলাম। তো আমার খুব ক্ষুধা ছিল, আমি সাথে সাথে একটা বক্স খুলে নিয়েছি, দেখুন, এবং বক্স থেকে আমি ঢেলে ফার্স্টে গরম গরমে খেয়ে নিয়েছি, আর বাকিরা পরে খেয়ে নিয়েছে, মানে হাফ অ্যান আওয়ার পরে খেয়ে নিয়েছে। তো এখন আমি এটা আমার প্লেটে ঢেলে নিয়ে খাওয়া শুরু করব, মানে সাহারি খাওয়া শুরু করব। তো খেয়ে নিলাম, হাফ অ্যান আওয়ার পর ওরা খেয়ে নিচ্ছে। তো খাওয়ার পর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করলো, আমি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, অনেকগুলো আইসক্রিম খেয়েছি বাটারস্কচের, আর এটা বাপ্পি নিয়ে এসেছিলো। তো এভাবে শেষ হয়েছে, আর এভাবেই ছিলাম বাপ্পিদের বাসায় আজকে। কেমন লেগেছে নিশ্চয়ই সাপোর্ট করে যাবেন। এখানে বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।